ইন্দ্র, ইন্দ্র, হ্যাঁ শোন বাবা, এই কেন এরকম বলছিস? হ্যাঁ, নিধিরও তার বাবার কথা মনে পড়ছে হয়তো, সেই জন্য ওর বাড়ি গেছে। কাল সকালেই ফিরে আসবে, তুই চিন্তা করিস না বাবা। মা, যা হয়েছে সেটা ভেবে একদমই ভালো লাগছে না। সত্যি কি সন্তোষী সাথীকে মেরেছে? আমি আমি কি করে জানবো? আর ওর স্বামী বলছে যখন মেরেছে হয়তো। বাবা আবার? না, তোর বাবা কেন এরকম করবে? তোর বাবা সাথীকে মারেনি। আমি কখন বললাম মা বাবা সাথীকে মেরেছে? আমি শুধু জিজ্ঞেস করছি ওই লোকটাকে বাবা আবার পাঠিয়েছিল কিনা সন্তোষীকে বাড়ি থেকে বের করার জন্য। না, তোর বাবা ডেকে পাঠাননি। তাহলে ও হঠাৎ কোথা থেকে এলো? ইন্দ্র, তোর শরীর ঠিক নেই তো? হ্যাঁ, তুই এইসব কথা ছাড় আর নিজের শরীরের খেয়াল রাখ। আর আমিও না এক্ষুনি নিধিকে ফোন করছি, কাল সকাল সকাল আসতে বলছি। হ্যাঁ মা, তুমি ওকে ফোন করবে না, ও নিজে থেকেই চলে আসবে। ঠিক আছে, করবো না। আর হ্যাঁ, ওই কাল নবরাত্রি শুরু হচ্ছে তো, হয়তো পুজো করেই আসবে, তাই একটু দেরি হতে পারে। তুই চিন্তা করিস না বাবা। হ্যাঁ, ও ঠিক ঠিক তোর কাছে ফিরে আসবে আর তোর সাথে সুখে সংসার করবে। ও তো তোর স্ত্রী, তাই না? সব সময় তোর পাশে থাকবে। হ্যাঁ, আর আমি এক কাজ করছি, আমি অভয়কে এখানে পাঠাচ্ছি। তোরা দুজন ভাই একসাথে খুব গল্প কর, হ্যাঁ, জমিয়ে গল্প কর। আর আমি খুব ভালো ভালো রান্না করে পাঠাচ্ছি। হ্যাঁ, চিন্তা করিস না বাবা। হ্যাঁ, সব ভালো হবে। হ্যাঁ, আমি এক্ষুনি অভয়কে পাঠিয়ে দিচ্ছি। বুঝতে পারছি না আমার জীবনে এসব কি হচ্ছে। নিধি আমার সঙ্গে থেকেও নেই। ও যবে থেকে এসেছে পুজো পাঠ সব বন্ধ। আর আজ যখন এতদিন পরে যজ্ঞ হলো, তখন মনে হলো আমার আর সাথীর মধ্যে এখনো কিছু আছে। তাহলে কি সত্যিই ও? না 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 না, ওর কিচ্ছু হতে পারে না, কিচ্ছু হতে পারে না ওর। মা? হ্যাঁ ইন্দ্র? মা, আমাকে একটু বাইরে নিয়ে চলো তো। আচ্ছা আচ্ছা, চল চল। ঘেন্না করছে আমার আজ তোকে নিজের মেয়ে বলতে। তুই যা করতে চাস কর, আমি তোর সাথে যাব না। আজ তুই এই কাজ করে ওনার সম্মান ধুলোয় মিশিয়ে দিলি। একমাত্র সন্তোষী সাথীকে ন্যায় বিচার দিতে পারবে, কিন্তু ওকে আমি খুঁজবো কোথায়? তোর বাবা যে মন্দিরে পুজো করতেন, উনি চলে যাওয়ার পর ওই মন্দিরের নাম ওনার নামে রাখা হয়। তুমি দেবী আদি শক্তিকে স্মরণ করো, উনি তোমাকে কোনো না কোনো পথ অবশ্যই দেখাবেন। মনে হচ্ছে আমার পথ আমি এখান থেকেই খুঁজে পাবো। হে মহাদেব, হে মা জগদম্বা, কৃপা করে দেবী পৌলমীর মায়াকে খণ্ডন করুন, কারণ আপনারাই একমাত্র দেবতা এবং অসুরদের আরাধ্য। মায়ার সৃজনও আপনি করেন আর বিনাশও, তাই কৃপা করে আমাদের সাহায্য করুন।
মহাদেব, দেবী সন্তোষী তার ভক্তের জন্য আমাদের কাছে সাহায্য চাইছেন। কেবল দেবী সন্তোষী কেন, স্বাতীর আরো অনেক শুভাকাঙ্ক্ষী থাকা উচিত। হে মা জগদম্বা, আমি আজ পর্যন্ত আপনার কাছে কোনোদিনও আসিনি, কিন্তু আজ আমি আমার মায়ের জন্য এসেছি। ভুল কাজ তো আমি নিমেষেই করে ফেলি মা, কিন্তু আজ একটা সঠিক কাজ করতেই পারছি না। আমি কখনো আপনার পুজো করিনি, তাই আপনার থেকে কিছু চাওয়ার অধিকারও আমার নেই। কিন্তু আমার বাবা তো সারা জীবন আপনারই পুজো করেছেন, চিরকাল আপনার সেবায় নিয়োজিত থেকেছেন, তাই ওনার ভক্তির বদলেই আমাকে কিছু দিন না। হে মা জগদম্বা, আমাকে সন্তোষীর সঙ্গে দেখা করিয়ে দিন না। আমরা দুজনেই নকল মা, কিন্তু আমরা দুজনে মিলে আসল সাথীকে ন্যায় বিচার পাইয়ে দিতে পারি। একবার আমাকে সাহায্য করুন না। আমি জানি মহাদেব, আপনি আমার উপরে রেগে আছেন, কারণ আমি আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছি, আর তার শাস্তিই পাচ্ছি আমি। কিন্তু সাথীকে কোনো শাস্তি দেবেন না। আমি জানি না ওর সঙ্গে সন্তোষী কিছু করেছে নাকি অন্য কেউ, কিন্তু আজ সন্তোষী একটা কথা সত্যি বলেছিল মহাদেব, যে আমার আর সাথীর মধ্যে এখনো একটা বন্ধন আছে। তাই আপনার কাছে একটা জিনিস চাইছি। এটাই সেই জায়গা মহাদেব, যেখানে আপনার কাছে সাথীকে চেয়েছিলাম, এখানেই ছেড়েছিলাম, আর আজ এখান থেকেই প্রার্থনা করছি। সত্যি যাই হোক না কেন, তা সামনে আনুন মহাদেব, আপনাকে ভালোবাসার দিব্যি। সত্যিটা সামনে আনুন। বাবা চলে যাওয়ার পরে আমার গোটা পৃথিবী হলো আমার মা, তাই যা ভেবেছি, যা কিছু করেছি, শুধু মায়ের খুশির জন্যই করেছি, কিন্তু মাকে খুশি করতে আমি পারিনি। আমাকে সাহায্য করুন না মা। সন্তানকে সঠিক পথ দেখানোর জন্য মা সব সময় পাশে থাকে। আপনিও তো একজন মা, তাহলে আমার পাশে থাকুন। আজ আপনাকে আমায় মিথ্যে প্রমাণিত করতেই হবে, যাতে এটা প্রমাণ হয় যে আপনি সত্যি আছেন। আজ আমি সারা রাত এখানেই থাকবো আর আপনার কাছে প্রার্থনা করব। আপনাকে আমার সাহায্য করতেই হবে মা। জয় মা জগদম্বা। 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 জয় মা জগদম্বা।
অদ্ভুত, আমি এত ডাকলাম আর আপনি আমাকে একবারও সাড়া দিলেন না। তাহলে কেন আছেন এখানে আপনি? যখন নিজের ভক্তদের সাহায্যই করবেন না, তখন আপনারও এখানে থাকার কোনো অধিকার নেই। আরে আমার বাবা ভুল করেছেন যে আপনার পূজা করতেন। আপনার পূজায় যারা সারাদিন ডুবে থাকেন তারা ভুল করেন। মূর্খ কন্যা, তুমি আমাদের শক্তির উপর সন্দেহ করছো। তুমি জানোও না যে তুমি কত বড় ভুল করতে চলেছো। নারায়ণ নারায়ণ। মাতা, এ কি মাতা? এ কেমন ভক্তি? যদি প্রার্থনার পরেও কাঙ্ক্ষিত বর না পাওয়া যায়, মানুষ ঈশ্বরের প্রতি রুষ্ট হয়। শুধু নামেই আপনি দেবী, বুঝেছেন? গোটা পৃথিবী আপনাকে জগৎ জননী বলে, কিন্তু আপনি এক মেয়ের দুঃখ বুঝতে পারেন না। কেমন মা আপনি? হ্যাঁ, যে নিজের ভক্তের কষ্টটাই বুঝতে পারে না, তার এখানে থাকা উচিত নয়। এসব কি হচ্ছে? আমার খুব ভয় করছে। হে মা পার্বতী, এ কি করলেন আপনি? উত্তম, অতি উত্তম দেবী পার্বতী। এবার দেখি কি হয়। খেলায় আনন্দ তখনই হয় যখন দুই মিত্র একে অপরের সঙ্গে লড়াই করে সমাপ্ত হয়ে যায়। নারায়ণ নারায়ণ। মাতা, এ কি অনর্থ হতে চলেছে? কিছু করুন মাতা, শীঘ্র, অতি শীঘ্র। এই ত্রিশূল আমার দিকে কেন এগিয়ে আসছে? নারায়ণ নারায়ণ।
দেবী পার্বতী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেবী পৌলমীর থেকে তো আমি কিছুই জানতে পারলাম না, তবে আমাকে এখন এখান থেকে চলে যেতে হবে, যাতে শুক্রবার পেরিয়ে যাওয়ার আগে আমি সত্যিটা সামনে আনতে পারি। নারায়ণ নারায়ণ। প্রণাম মহাদেব। প্রণাম মহাদেব। প্রণাম মাতা। প্রণাম মাতা পার্বতী। মাতা পার্বতী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাতা পার্বতী, মুহূর্তের জন্য আমার মনে হয়েছিল আপনি এই কন্যার প্রতি রুষ্ট হয়েছেন, ক্রুদ্ধ হয়েছেন। দেবর্ষী এক মা তার সন্তানের উপর বিশেষ কারণ থাকলেই ক্রুদ্ধ হন। ওই মেয়েটি দেবী পার্বতীর ভক্তি করেছে, দেবী সন্তোষীর দেখানো পথে চলেছে। তার এই ক্রোধ ভালোবাসারই প্রকাশ। একজন ভক্ত এই পার্থক্য না বুঝলেও ঈশ্বর ঠিকই বোঝেন। ওর হৃদয় বাল্যাবস্থায় শুদ্ধ ছিল, কিন্তু সময়ের সঙ্গেই লোভ তার মনে বাসা বেঁধেছে। তবে আজ যখন সে ভক্তি ভরে প্রার্থনা করছিল, তখন তাকে সাহায্য করা দেবী পার্বতীর কর্তব্য ছিল। মা, ফুল। হ্যাঁ দাও। আর তোমার হাত যদি ব্যথা না হয় তাহলে এই মাটিটা গিয়ে রেখে দিয়ে এসো। একটার পর একটা কাজ খালি করেই যায়। কে জানে সারাদিন কি বকবক করে। মা, হ্যাঁ আমি পুজো করতে চাই মা। হ্যাঁ হ্যাঁ, কেন করবি না? আয় আমার সাথে কর। হ্যাঁ, স্বাতীর জন্য করতে চাই মা। আর কারণ না শুনবো না। কিন্তু ছোটদা ভাই। রিঙ্কি, আমি কারণ না শুনতে চাই না। কিন্তু বাবা, মা বলছি তো, তুমি আর না করো না, কোনো প্রশ্ন নয়। আমি জানি না সন্তোষী কিছু করেছে কিনা, কিন্তু এইসবে একটা বিষয় পরিষ্কার মা, সাথীর সঙ্গে নিশ্চয়ই কিছু খারাপ হয়েছে। তাই আমি খুব ছোট্ট একটা পুজো করতে চাই। কি হয়েছে? পুজো কার জন্য? সাথীর জন্য বাবা। ওর অবস্থা ভালো নয়, ওর সঙ্গে নিশ্চয়ই খারাপ কিছু হয়েছে। এই শোন ইন্দ্র, ও বাঁচুক মরুক তাতে আমাদের কি? হ্যাঁ, ও আর ওর পুরো পরিবার শত্রু আমাদের। আর আজ তো শুনলাম যে ওর মার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। বাবা দেখো, শত্রু তো এক জায়গায়, কিন্তু কারোর প্রাণ চলে যাওয়াও তো ঠিক নয়, তাই না? বেশ, ঠিক আছে, তোর যখন মন চাইছে কর, যা ইচ্ছে হয় তাই। কিন্তু আজকের পর ওই মেয়েটা আর ওর পরিবারের নামও যেন কেউ মুখে না আনে। সন্তোষী, তুমি এখানে? তুমি জানো আমি তোমায় কত খুঁজেছি। আমি মায়ের কাছে প্রার্থনাও করেছি। আচ্ছা, তার মানে আপনি আমায় সাহায্য করেছেন। ধন্যবাদ মা জগদম্বা। সন্তোষী, আমি জানি যে আমি খুব ভুল করেছি, আমায় ক্ষমা করে দাও। তুমি এখন যেমন বলবে আমি তেমনই করব, যাতে আমরা সাথীকে ন্যায় পাইয়ে দিতে পারি। আমার হয়তো বেশি অভিজ্ঞতা নেই, কিন্তু যতটুকু আছে তাতে আমি নিশ্চিত। ওই যে লোকটা কালকে এসেছিল না, নিজেকে স্বামী বলছিল তোমার, 1 নম্বরের মিথ্যেবাদী। হ্যাঁ, আমার ভালো লাগলো যে তোমার সাথীকে নিয়ে চিন্তা হচ্ছে, তবে ওকে নিয়ে চিন্তায়
তোমার কোনো বড় চিন্তা লুকিয়ে মনে হচ্ছে। বলো কি হয়েছে? আমার মা না, আমি ভুল করেছি বলে আমার ওপর রাগ করে আমাকে ছেড়ে চলে গেছে। তুমি জানো, কোনো মা তার সন্তানের ওপর বেশি দিন রাগ করে থাকতে পারে না। সব ঠিক হয়ে যাবে। মহাদেবের অশেষ কৃপা যে আমি তাড়াতাড়ি মুক্ত হতে পেরেছি। হ্যাঁ, মুক্ত হতে পেরেছো মানে? কিচ্ছু না, যা হয়েছে ভালোই হয়েছে। তুমি শুধু স্বাতীর কথা ভাবো, প্রার্থনা করো আমরা যেন ওকে রক্ষা করতে পারি, ওর সত্যিটা সামনে আনতে পারি। হ্যাঁ চলো। নারায়ণ নারায়ণ। এক মিনিট, আমাকে ক্ষমা করে দিন মা। এবার চলো।